বন্ধুরা, এটা কি বলবো, ধৈর্যের পরীক্ষা। 2024 সালে ফর্ম ফিল আপ হলো, বছর ঘুরে 2025-এর নভেম্বরে কোনো মতে রিটার্ন পরীক্ষাটা হলো। আর এখন 2026-এর ভোট যখন দুয়ারে, তখন সামনে এসে দাঁড়িয়েছে সেই বহু পরিচিত শব্দ কোর্ট কেস। পর্ষদ কি পারবে ভোটের আগে আপনাদের মুখে হাসি ফোটাতে, নাকি সবটাই জ্বলে যাবে? আজকের ভিডিওতে সব ওয়েবসাইটের ডেটা আর কোর্ট কেসের লেটেস্ট আপডেট নিয়ে একদম স্পষ্ট কথা বলবো। প্রথম যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো 2024 সালের কনস্টেবল রিক্রুটমেন্টের যে রেজাল্ট এখনও পর্যন্ত আসতে এত দেরি করছে, তার আসল কারণ কি? দেখো, WP কনস্টেবল 2024-এর নোটিশ দেখে আমরা ভেবেছিলাম ঝড়ের গতিতে কাজ হবে, কিন্তু হলোটা কি, 2025-এর 30শে নভেম্বর কোনো মতো রিটার্ন পরীক্ষাটা হলো। সবাই ভাবলো যাক বাবা, এবার বোধ হয় কপালটা খুললো, কিন্তু না, পিকচার হয়ে বাকি হে। কোর্ট কেসের গোড়ায় আটকে গেল লিস্ট। ক্যালকাটা হাইকোর্ট কিন্তু কড়া নির্দেশ দিয়েছে, যারা PMT বা PETর জন্য শর্টলিস্ট হয়েছে তাদের মার্কস আর ক্যাটাগরি একদম পরিষ্কার করে পাবলিক করতে হবে, তাই লুকোচুরি চলবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ভোটের আগে কি রেজাল্ট সম্ভব নাকি ভোটের পরে? ভোটের বাদ দিয়ে তো বিজয়ী গেছে, রেজাল্ট কি এর মাঝে আসা সম্ভব? লজিক্যাল দেখুন, বোর্ড কিন্তু থামছে না। হাইকোর্ট নির্দেশের পর শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নম্বর প্রকাশ করার একটা চাপ আছে। বোর্ড যদি ভোটের আগেই এই আইনি জট ছাড়িয়ে নেয়, তবে আপনার ইন্টারভিউয়ের ডাক পেতেই পারেন, কিন্তু সুযোগটা খুব অল্প সময়ের জন্য। 2024 থেকে 2026 এই দুটো বছর শুধু আপনিই জানেন কিসের মধ্যে দিয়ে গেছে। একবার মনে করে দেখুন তো, কতবার আপনার পাড়ার সেই কাকু জিজ্ঞেস করেছে, কিরে পুলিশ হলি? কতবার বাড়িতে মিথ্যা আশ্বাস দিয়েছেন? তো বন্ধুরা, মামলা মোকদ্দমা আমাদের হাতে নেই, কিন্তু খাকির স্বপ্নটা তো আমাদেরই। মনে রাখবেন, লড়াইটা শুধু পর্ষদের সাথে নয়, নিজের সাথেও। তো বন্ধুরা, তোমাদের মনে কি হয়, ভোটের আগে কি বোর্ড মার্কসের প্রকাশ করে মাঠের ডেট দেবে, নাকি ভোটের ফলাফলের সাথেই আপনাদের ভবিষ্যৎও ঝুলবে? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট, কারণ এখানে কোনো ভুয়ো খবর নয়, একদম অফিসিয়াল আর গ্রাউন্ড রিয়ালিটি নিয়ে কথা হয়। সাবধানে থাকুন, প্রস্তুতিতে খামতি দেবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।